ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 3রা জানুয়ারি 2025, শুক্রবার, 19শে পৌষ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে 10টা 47 মিনিট পর্যন্ত, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 10টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপর শতভিষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য প্রত্যেক দিনই অনুরোধ থাকে। আজকে অনুরোধ রইল, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। সকলে ভালো থাকবেন, ভালো হবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে এই ভিডিও দেখবেন। আর কোনো বিশেষ ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয় আমাদের। নিয়ম অনুবর্তিতা এবং সময়ের অনুবর্তিতা যারা হয়ে থাকেন তারা সর্বাধিক উন্নতি করেন। তাই সঠিক ডিসিশন নেওয়ার জন্য পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখার দরকার আছে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে চাপা, একটু ওই সবুজ রং, চাপা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের। 32 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শারীরিক কষ্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটা। তবে আজকের দিনে পজিটিভ জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চন্দ্র আজকের দিন দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে। সেদিক থেকে দেখতে গেলে যে সমস্ত বন্ধুরা স্বনির্ভর কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, লিডারশিপ কোয়ালিটি আছে, আপনারা নাম সম্মান কামাতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সকলের সঙ্গে মেলামেশা হতে যাচ্ছে এবং অনেক উন্নতি, অনেক নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়ানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বড় ভাই বোনের সাহায্য আপনারা পেতে পারেন। মায়ের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটাকে ঝালাই করে দিন, ভালো করার দরকার আছে। বন্ধু বান্ধবদের থেকে ভালোবাসা পাওয়ার একটা যোগ আপনাদের থাকছে। যে সমস্ত বন্ধুরা ভূমি, বাড়ি, গাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন আজকের দিনটা শুভ যোগ থাকছে। বিশেষ করে ফ্ল্যাট বাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে অধিকাংশ ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। বাধাবিঘ্ন থাকলেও মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরিতে উচ্চপদ প্রাপ্তি, ধর্মীয় ক্ষেত্রে ঝোঁক বাড়া এবং শত্রু দমনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। শত্রুদের উপরে জয়লাভ করতে যাচ্ছেন। গুরুর প্রতি আনুগত্য এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে। তবে বিশ্বাসগত বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে আপনি চিনতে পারবেন আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখের বাতাবরণ থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবভূত উন্নতির যোগ থাকছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভালোভাবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আপনাদের কনসিভ করার একটা শারীরিক সক্ষমতা তৈরি হতে যাচ্ছে। যারা নতুন কাপল তাদের ক্ষেত্রে আজকের দিনটা আজকে শুভ যোগ থাকছে। কনসিভ করতে পারেন, ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, উভয় ক্ষেত্রে, প্রাইমারি এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করুন নিজের আখেরটা গোছানোর জন্য, নিজেকে সবলভাবে তৈরি করে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে চলুন ভালোভাবে। খ্যাচারির বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন এবং যারা করেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, এছাড়া যারা পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি বিশেষ করে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। আপনার বাড়িতে যদি কোনো বা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যদি কর্মীর অভাব থাকে তো কর্মীর অভাব আজকের দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় আসবে। ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটা অত্যন্ত শুভ। শুধু আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন।
প্রেমেতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য এবং বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রেও আসছে, আজকের দিনে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা একটু মেটে কালার ব্যবহার করলে ভালো হবে। আর 24 ডট নিয়ে এগোচ্ছেন, বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না। আপনার চন্দ্র এগোচ্ছে নবম এবং দশম ভাব দিয়ে, পজিটিভ জায়গা দিয়ে এগোতে থাকবে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর চন্দ্র আজকের দিন নবম এবং দশম ভাব দিয়ে এগোতে থাকবে। তো আপনার ক্ষেত্রে বলবো শুভ বুদ্ধির উদয় হতেই যাচ্ছে, পরিবর্তনশীল জীবন হবে। বিদেশ বা বিদেশি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, দূরের কোনো দেশের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভ্রমণ করছেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার আগ্রহ আপনার বাড়তে চলেছে, পিতার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে হবে আজকের দিনে। পরিবহন সংস্থা চালাচ্ছেন, সফলতার প্রাপ্তির সুযোগ অনেকটা বেশিই থাকছে। যারা সাংবাদিকতা করেন, লেখক, বুদ্ধিজীবী, এজেন্সি এবং যোগাযোগ ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। কর্মের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে এবং কর্ম পরিবর্তন হতে যাচ্ছে, পরিবর্তন হওয়ারও যোগ থাকছে, অর্থাৎ ট্রান্সফারের যোগ থাকছে আপনাদের অনেকেরই, কোনো বন্ধুর ক্ষেত্রে হবে হয়তো। আজকের দিনে স্বনির্ভর কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, যেমন ওকালতি ব্যবসা বা কনসালটেন্সি বা ডাক্তারি ক্ষেত্র, বা নিজেদের ব্যবসা বাণিজ্য করে নিজেরা একাকী, সেক্ষেত্রেও সুনাম এবং আর্থিক জায়গাটা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। আজকের দিনে কাজপাগল মানুষ হবেন, অত্যন্ত পরিশ্রম করবেন এবং পরিশ্রমের শুভ ফল হাতের মুঠোয় আসবে বলে মনে করছি। বস্তুগত বিলাসিতা উপভোগ করার আজকের দিনটা হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন। সন্তানের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনে ভালো হবে। আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা সেই দিন যেদিন আপনার আপনার লক্ষ্য বাস্তবায়িত হবে এবং সাফল্য পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতা আপনার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ সম্পর্কে সচেতনতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যারা রিসার্চ করা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আদারওয়াইজ মোটের উপরে যা দেখা যাচ্ছে, পাটকায় প্রাপ্তির যোগ্য থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক কানেকশনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। লেখালেখি এবং সাংবাদিকতা এই সমস্ত বা এজেন্সি ব্যবসা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি প্রাপ্তির নতুন সুযোগও আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা চেষ্টা করছিলেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বৈদেশিক কাজকর্মের সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন বলে আশা করছি। বস্তুগত বিলাসিতা অনেকটা উপভোগ করতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্য কাম করা বৃদ্ধি হবে, কনসিভ করার সুযোগ থাকছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা যাচ্ছে না, আজকের দিনে আপনারা ইউজ করতে পারেন 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি ভালো ফল দিয়ে যাবে। আপনি প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হচ্ছে না। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, অষ্টম ভাব এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 10টা 47 মিনিট অর্থাৎ 11টা পর্যন্ত সময় আপনারা একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই 11টা পর্যন্ত সময়টা আপনাদের অর্থ নিয়ে একটু টেনশন বাড়তে পারে, দুশ্চিন্তা আসতে পারে, পরিবারের মধ্যে অশান্তি লাগতে পারে, এটা খেয়াল রাখতে হবে। বা কোনো দুঃসংবাদ পেলেন সেরকম ব্যাপার হতে পারে। আপনার ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হতে পারে, এইগুলো একটু দেখে চলুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, এই সময়টা আবার তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে, ইনকামের পথ বেরোবে। 10টা 47 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষকতা করেন, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ব্যাপারে পিতার
সাহায্য সহযোগিতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। দূরদেশে অবস্থান করছেন, আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। বিজ্ঞান ভিত্তিক কর্ম করছেন, ভালো হবে। ধর্মীয় সংস্থায় যুক্ত আছেন, আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে যদি থাকেন তো ভীষণ উন্নতি হতে যাচ্ছে, ভীষণ ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। শত্রু আজকের দিনে একটু ঘায়েল করতে পারে, একটু খেয়াল রাখতে হবে আর কি। যারা স্কুল কলেজের বা ইউনিভার্সিটির প্রফেসর বা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, আইন বিভাগ নিয়ে যারা কাজকর্ম করছেন বা আইন বিভাগের চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন হবে। উচ্চপদস্থ যারা কর্মকর্তারা আছে তারা প্রভাবিত হতে যাচ্ছে আপনার উপরে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের পেটেতে গ্যাস অম্বল হতে পারে, পেটে গ্যাসের সমস্যা ভুগতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা তুখর গতিতে চলবেন, ভালো ফল পাবেন, অর্ডার নতুন পাওয়ার সম্ভাবনা আছে। তবে বিতর্কিত বিষয় নিয়ে আপনার সাবধানতার দরকার আছে। কূটনীতি নিয়ে চলতে হবে, কোনো মন্তব্য করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। সদ্য বিবাহিত বন্ধু যারা আছেন তারা আজকের দিনে কনসিভ করতে পারেন। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, শুভ সময়টা দেখে নেবেন আপনারা। পঞ্চাঙ্গে আমি উল্লেখ করেছি, সেই সময়গুলোকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিতে হবে। ঘটনাচক্রে 11টা পর্যন্ত সময়টা আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ঋণের চাপ আসতে পারে, ঋণ শোধ করার চাপও আসতে পারে। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, এবং যে সমস্ত বন্ধুরা পোলট্রি ফার্ম চালাচ্ছেন ভালো ফল পাবেন। যে আপনি আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো লোকজনকে খুঁজছিলেন যেটা আপনার কাজ সাল্টে দেবে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মাথায় রাখবেন 11টা পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বিস্তরভাবে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো। এডুকেশন সংক্রান্ত কাজ করা বা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, খেয়াল রেখে চলতে হবে। অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মজবুত জায়গা তৈরি হতে যাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালারও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। মঙ্গলও বসে আছে আজকের দিনে। মঙ্গলদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব আপনাকে করবেন না, একটু চাপের মধ্যে ফেলতে পারে, সামান্য একটু চাপের মধ্যে, সামান্য চাপ, হ্যাঁ সামান্য চাপে ফেলতে পারে। সেটা আসছে আলোচনায়। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। তো 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হতে পারে। 11টার মধ্যে যে সময়টা আছে সেই সময়টার মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা করার ক্ষেত্রে প্রভূত উন্নতির একটা যোগ থাকছে, মাথায় রেখে চলবেন। কিন্তু এর পরের সময়টাই আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে যাচ্ছে। একটা দুশ্চিন্তা মাথার মধ্যে সবসময় গজগজ করবে। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। খেয়াল রাখার ভীষণ 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 দরকার আছে ভাই। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, বা কোনো কারণে হয়তো হসপিটাল ঘর করতে হতে পারে, দুর্ঘটনাজনিত ব্যাপার হতে পারে। মাথা গরম করতে যাবেন না, এমন কোনো কাজকর্ম করবেন না যাতে জেল হাজতের মতো পরিস্থিতি তৈরি হয়, মাথায় রাখবেন। তবে এই কম্বিনেশন আবার হঠাৎ করে কিছু অর্থ উপার্জন বা সম্পত্তি লাভের যোগ্য দিয়ে দেয়। তাই কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো এটা প্রাপ্তিযোগ হতে পারে।
তো বন্ধু বান্ধবদের সঙ্গে গোলমাল করতে যাবেন না, মাথায় রাখবেন। অতৃপ্তিতে ভরা থাকবে আজকে, এই আর কি। গাড়ি আজকের দিনে চালাবেন খুব সাবধানে ভাই। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পড়াশোনা বিঘ্ন হচ্ছে, সেটা একটুখানি খেয়াল রাখুন। পড়াশোনাগুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করুন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা আপনাদের বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খারাপ লোকের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। ওয়াইন খেতে যাবেন না, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে শারীরিক কষ্ট দেবে যারা, আর কিছু নয়। নতুন কাজ শুরু করতে অসুবিধা হতে পারে, তাই আজকের দিনে নতুন কাজ শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর আপনার সন্তান যদি কনসিভ করা থাকে তাহলে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার দরকার আছে। বাড়িতে যদি ছোটো ছোটো সন্তান থাকে, শিশু সন্তান থাকে, তাদের স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ভালো বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তো প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। তবে আমি বলবো সার্বিকভাবে যদি আমি ভাবি, পজিটিভ ভাইব্রেশন কিন্তু শিক্ষাক্ষেত্রে থাকবে। কিছুটা প্রেম প্রীতি ভালোবাসাতে একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। খুব খুব অসুবিধা, সেকেন্ড হাফটা আপনাদের একটু চাপের মধ্যে যেতে হতে পারে, ফার্স্ট হাফটা অতটা চাপ নেই। কিন্তু তবুও বলবো আপনারা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে চলেন, প্রেমের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা না। প্রেম এবং শিক্ষাক্ষেত্র, চাকরির জায়গাটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। তবে 11টার পরের সময়টা একটু সতর্কতার সঙ্গে আপনাকে ইউজ করতে হবে, কেন সব ক্ষেত্রেই বাধা বিপত্তি আসতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আবার এই কম্বিনেশনই আপনাদের ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা সুযোগ হয়তো হতে পারে, হওয়ার চান্সটা থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। শত্রু যতই দাপাদাপি করুক, তারা সাইড লাইনে চলে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। তবে 11টার পরের সময়টা আপনারা একটু সতর্কতার সঙ্গে ইউজ করবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে থাকলেও উতরে যাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোল্ডেন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাবে, ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটা না, 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে, বা 11টার পরের সময়টাও একটু সতর্ক থাকবেন। আজকে সারাদিন একটু সতর্ক থাকতে হবে। ঘটনাচক্রে কী বলুন তো, দুটো 22 ভার্সা হবে, মানে ভালো মন্দ খুব আছে, মিশিয়ে আছে। যেমন ধরুন, রোগের কারণে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা, প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, সেখানেতে একটু সমস্যা তৈরি হতে পারে। অসফলতার একটা ব্যাপার থেকে যেতে পারে, সতর্কতার দরকার। বা আপনি যেখানে কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, সেখানে দেখা গেল আপনার কলিগরা এমন দুষ্টুমি করলো, আপনি সমস্যায় পড়ে গেলেন, চাকরি বাকরি নিয়ে টানাটানি হয়ে গেল। বা আপনি যে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেখানেতে দেখা গেলো আপনার যাদেরকে নিয়ে কাজকর্ম করেন, লেবার সমস্যা তৈরি হয়ে গেল এবং আপনার ক্ষতির শিকার হয়ে গেলেন, এরকম ব্যাপারটা আবার হতে পারে। বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা মিলমিশের অভাব হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, নিজেদের মধ্যে ভুল সিদ্ধান্তের যে কারণে সমস্যা তৈরি হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতির শিকার হয়ে গেলেন, এইগুলো কিন্তু হতে পারে আজকের দিনে। একটুখানি খেয়াল রাখবেন। যদিও বা স্বামী স্ত্রী একে অপরের জন্য যদি চিন্তা ভাবনা করেন যে আমাদেরই তো ব্যবসা, আমাদেরই সংসার, তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব কেন করব, এটা যদি ভাবেন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে পজিটিভ। বাড়ির কাছাকাছি চেষ্টা করুন, বাড়ি খুব বেশি দূরবর্তী নয়, মোটামুটি একটা নিকটবর্তী স্থানে বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
ভালো হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের এই যে যোগ আছে না, হঠাৎ করে আবার বিবাহের যোগ্য দেখা যাচ্ছে, হঠাৎ করে কারো বিয়ে হয়ে গেল, যেটা মানে ওই কী যেন বলে, আপনাদের ওই পুরোই না, মানে সামাজিকতার মধ্যে না গিয়ে হঠাৎ করে একটা বিয়ে করে ফেললেন আপনারা, এরকম ঘটনা ঘটতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা ক্ষেত্রটা আগেই বলেছি, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে 11টার পরের সময়টা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে সেই জায়গাটা দেখতে গেলে। নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন আজকের দিনে, অর্থ বিনিয়োগ হতে যাচ্ছে, তবে ধৈর্য সহকারে সব কিছু কাজ করতে হবে আজকের দিনে, বুঝেছেন? কেন কি শৃঙ্খলা পরায়ণ হতে হবে আজকের দিনে। আর আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করুন আর আন্ডারস্ট্যান্ডিং রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখবেন বৃদ্ধির যোগ থাকবে, এবং ব্যবসা বাণিজ্যের স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করুন আজকের দিনে, তাহলে পজিটিভ জায়গা তৈরি হবে বলে মনে করছি। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঋণ স্যাংশনের জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি, বা আপনাদের রোগের কারণে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। এছাড়া যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, যারা মাংসের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, এই সমস্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো, চাকরি পরিবর্তনের যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধুরা আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। এছাড়া সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, নীল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন, কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব হচ্ছে না। রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। অপরদিকে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে শেষ ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকছে। আপনাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে, এবং সন্তান থাকলে সন্তানের উন্নতির যোগ থাকছে আজকের দিনে, এবং চাকরি বাকরি পেয়ে যাওয়া বা সন্তানের কোনো উন্নতিতে আপনারা আজকের দিনে আনন্দিত হতে যাচ্ছেন। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে সিনেমা, থিয়েটার, নাটক, সঙ্গীত নাটক, চিত্রকলা আর কি, এই সমস্ত ক্ষেত্রের মধ্যে আপনারা যুক্ত আছেন, তার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে প্রেমেতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, আনন্দমুখর জীবন হতে যাচ্ছে আজকের দিনটা ভালো। আর যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে শুক্র শনি খুবই ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। সেক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে সমস্যায় পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। আদারওয়াইজ আমি মনে করছি আজকের দিনে আপনাদের উচ্চাশা পূর্ণ হতেই যাচ্ছে, মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন, এবং আপনারা যারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন অনেক দিন ধরে লেবার প্রবলেম ছিল, সেই লেবার প্রবলেম আজকের দিনে মিটে যাচ্ছে বলে মনে করছি। চাকরিতেও পদোন্নতির যোগের ব্যাপারটা থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে সার্বিকভাবে ভালোর দিকে যাবে। পিতার স্বাস্থ্য আজকের দিনে একটু খারাপ যেতে পারে, সেই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। ধর্মীয় সংস্থায় চাকরি বাকরি খোঁজ করছিলেন, সেক্ষেত্রেও ভালো হবে। বড় প্রতিষ্ঠানে উচ্চ পদে প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে, খারাপ না। একাদশ ভাবটা অনেকটা স্ট্রং দেখতে পাচ্ছি, ভালো যাবে বলে মনে করছি আজকের দিনে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, পোলট্রির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন ব্যাংক থেকে, তাদের ঋণ পেয়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা থাকছে। মাথায় রাখবেন এই ঋণটা কিন্তু শোধ করার ক্ষেত্রে সমস্যা হবে কি না সেটা একটু খেয়াল রেখে এগোবার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, অপমান অপদস্থ হয়ে যেতে পারেন। আপনার নিজের মনের ব্যথার কথা কোম্পানিতে বসে সকলের কাছে চাউর করতে যাবেন না, তাদের এইভাবে আপনার
আর আপনাকে খেলও করবে সবাই, খেয়াল রাখবেন। আপনার স্বাস্থ্য খারাপ যেতে পারে, মেডিকেল চেক আপ করাবার চেষ্টা করুন। আবহাওয়াজনিত কারণে বা অ্যালার্জি বা জ্বরের কারণে সমস্যা তৈরি হতে পারে। খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। একটা জিনিস মাথায় রাখবেন, নতুন করে ঋণটা তো নেওয়ার একটা সুযোগ থাকছে, কিন্তু পুরানো ঋণ যদি আপনার নিয়ে থাকেন, আজকের দিনে সেই ঋণ শোধের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, পুরানো ঋণ শোধ করুন, নতুন ঋণ নিন, ঠিক আছে, ঋণ শোধ করুন, নাহলে সমস্যায় পড়বেন পরবর্তীকালে। ঋণের ওপর ঋণ নিলে সমস্যায় পড়তে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, পোলট্রি ফার্ম নিয়ে কাজকর্ম করছেন, পশু জীবজন্তু নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হস্ত নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। আর্থিক আয় উপার্জন বৃদ্ধি পাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। ডিড সাইন করার আগে 5 বার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। আজকের দিনে বিবাহ সংক্রান্ত ডিড সাইন করতে যাবেন না, আজকের দিনটাও খুব একটা ভালো হবে না। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাবে, কিন্তু লোনটা শোধ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে বলে আশা করছি। আজকের দিনটা দাম্পত্য সুখ মোটের উপরে ঠিকঠাক থাকবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা নেভি ব্লু কালার ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে। 35 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো আজকের দিনটা। এবং চতুর্থ ও পঞ্চম ভাবটি চন্দ্র এগোতে থাকছে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেদিকটা থেকে দেখতে গেলে পজিটিভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদতারা দিয়ে এগোলে একটু সতর্কতার দরকার থাকে বটে, কিন্তু আজকের দিনে আপনাদের তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না। আজকের দিনে যে পজিটিভ জায়গাটা তৈরি হয়েছে অত্যন্ত শুভ, সেটা হচ্ছে কর্মে উন্নতির যোগ থাকছে। জমি জায়গা ঘরবাড়ি যানবাহন সংক্রান্ত কর্মে যুক্ত আছেন বা শিক্ষাগতার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষার সঙ্গে রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভালোভাবেই একদম। যদি বৃহস্পতি এবং শুক্রদেব খুব খারাপ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে চাকরিতে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বেসরকারি কাজের ক্ষেত্রে যে কাজকর্ম করেন সেখানেতে সমস্যা একটু তৈরি হতে পারে। আবার বেসরকারি ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তিরও সুযোগ থাকবে, এটাও ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। আরেকটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা, খেলাধুলার সঙ্গে যুক্ত, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত হলে ভালো ফল পাবেন। শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ থাকছে। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। অষ্টম ভাব একটু গণ্ডগোল হয়ে আছে, যদিও বা সামান্য। বৃহস্পতিদেব একটু ডিস্টারবেন্সে থাকলেও সেখান থেকে না অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। শুক্রদেব অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। তো একটা জায়গায় তো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো হতে পারে মানসিক দুশ্চিন্তা একটু থাকতে পারে আজকের দিনে। কেন সন্তান কনসিভ যদি করে থাকেন, তাহলে একটু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন। যদিও বা ফাটকা প্রাপ্তির যোগ দেখাচ্ছে এখানে, শেয়ার মার্কেট ফাটকা এবং প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকের দিনে। শৌখিন জিনিসপত্র কেনার জন্য খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। প্রেমে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। প্রেমের ব্যাপারটা বেশ ভালো দেখতে পাচ্ছি আজকের দিনে। অসুস্থতা থাকলে সুস্থতার দিকে যাবেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা থাকছে। প্রেমপূর্ণ আচরণ বৃদ্ধি পেতে যাচ্ছে। সর্বত্রভাবে লাভ ওঠানোর সুযোগ থাকছে।
সম্পদ এবং সমৃদ্ধি, নাম সম্মান এগুলো আজকের দিনে আসতে পারে। বহুদিন ধরে যে উত্তেজনা চলছিল, সমস্যা কেটে যেতে পারে। কোনো সমস্যার কারণে আপনার কাজকর্ম পণ্ড হচ্ছিল, সেগুলো আজকের দিনে মিটমাট হয়ে যাবে। আজকের দিনে যে পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটাকে গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেমে আবুডুবু খাবেন বলে মনে করছি, আজকের দিনটা খারাপ নয়। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চিন্তা ভাবনা করুন, ভালো হবে। শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, খারাপ নয়, মোটের উপর যায় দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে অসহায় অবস্থা কিছুটা হলেও হতে পারে, কারণ অসৎ কর্মীর দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে। আদারওয়াইজ মেডিকেল এক্সপেন্স আপনার ক্ষেত্রে কিছুটা দেখাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রিসার্চ করার যারা আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের ক্ষেত্রে বলবো অর্থ কিন্তু নাশ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। পাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকবে অনেকটা। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করতে পারেন। বুধও বসে আছে, বুধ অতটা ডিস্টার্ব করবে না আপনাদের ক্ষেত্রে। 31 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন আজকের দিনে, অত্যন্ত শুভ। আর এদিকে চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে করছে, পজিটিভ ভাইব্রেশন দেবে আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে, আপনি সৎ এবং বুদ্ধিমান হবেন। বুদ্ধি দিয়ে আজকের দিনে আপনার জীবনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে যাচ্ছেন, এবং আপনি যে ভুলগুলো এতদিন করে এসেছেন সেই ভুলের পুনরাবৃত্তি আর করতে যাবেন না, এবং সেইটা থেকে আপনি একদম টোটালি 180 ডিগ্রি ঘুরে গিয়ে, 180 বলবো 360 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের আখেরটা গোছাবার জন্য, নিজের ভবিষ্যৎটাকে গড়ার জন্য নিজেকে পরিবর্তনশীল করতে যাচ্ছেন এবং ভাগ্যটাকে পরিবর্তনশীলের দিকে নিয়ে যাবেন। এটা আপনার ক্ষেত্রে তুরপের তাস হবে এবং সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাকে আগামী কয়েক দিন, কয়েক বছর, কয়েক মাস হতে পারে। আর ভালো মন্দ দুটোই থাকে, কিন্তু আপনাকে পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে। দূর দেশে ভ্রমণের সুযোগ থাকছে করেসপন্ডেন্ট কোর্সের মাধ্যমে। যারা অনলাইনেতে কোর্স করছেন আর কি, শিক্ষা লাভ করছেন, তাদের মধ্যে অনেকটা বেশি জয়লাভের আনন্দ থাকবে। আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে যে লাভ, সেটা আপনার ক্ষেত্রে সারা জীবনের লাভ হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। শিক্ষার কারণে দূরদেশে ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো যোগাযোগ করতে চাইছেন, ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ পেতে যাচ্ছেন। আজকের দিনে মানসিকতা আপনার উচ্চ হবে, অত্যন্ত ভালো হবে। ধর্মের প্রতি অনুরাগ যদি থাকে আপনার, সেক্ষেত্রে ভালো হবে। ঈশ্বরের কথা চিন্তা করতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে, ভালো হবে বলে মনে করছে। যে সমস্ত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করেছিলেন, বিবাহের যোগ হয়ে গেছিলো এবং যোগাযোগ ফাইনাল হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে কোনো কারণে হয়তো বিবাহ কেটে যেতে পারে বা দেরিতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বামী বা স্ত্রীর একে অপরের সহযোগিতায় আজকের দিনে সম্পত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। অপরিচিত কোনো ব্যক্তির সাথে আপনার বিবাহ সংযোগ হয়ে যেতে পারে আজকের দিনে। বিবাহের কথাবার্তাও এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। একদিকে যেমন পুরানো বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে গেছিলো, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আবার নতুন করে বিবাহ সংযোগ তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে শুক্রদেব যদি খুব খারাপ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে বাড়িতে অশান্তি হতে পারে, ব্যয় হতে পারে, গাড়ি বাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য খরচ খরচা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, ব্যয় বেশি হয়ে যেতে পারে। আদারওয়াইজ তো মোটের উপরে দেখতে পাচ্ছি ভালোর দিকে যাবে। যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন। আজকের দিনে যে এনার্জি শক্তি আসবে, সেগুলো ভালোর দিকে যাবে। ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে করতে যাবেন না, কারোর সঙ্গে তিক্ততা বৃদ্ধি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আপনার কাজের জায়গাটা উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, এটা যেমন ভালো, তেমনিভাবে আপনার মধ্যে অহংকারের জন্ম আসতে পারে। সেই অহংকারকে পকেটে রাখতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আর একটা জিনিস আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে অলসতা।
দুটো জিনিস আপনার ক্ষেত্রে আজকের দিনে শত্রু হতে যাচ্ছে। এক নম্বর হচ্ছে অহংকার, দ্বিতীয় হচ্ছে অলসতা এবং অলসতা। এই দুটো কারণের জন্য আপনার যে সাফল্য, সেই সাফল্যটা আপনি ধরতে নাও পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। দেখা যাচ্ছে নিজ সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। কিন্তু সবথেকে বড় বিপদ হচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হয়ে যেতে পারে। যদি তৃতীয় ব্যক্তির আনাগোনা হয়ে যায়, সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আজকের দিনে শত্রু বৃদ্ধি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। খাঁচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, পোলট্রি ফার্ম চালাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, অনেকটা ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটা আবারও বলছি একটু চাপা উত্তেজনা থাকলেও অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমের জায়গাটা খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে, আবার খারাপ না দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিনে একটা খেয়াল রাখবেন যে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। অহংবোধ আপনার মাথায় আসতে পারে এবং সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক করতে পারে, ক্ষতি করতে পারে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু ধ্যান দিয়ে পড়াশোনা করতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক চলবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ চলবে। রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা এক সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট দিয়ে এগোচ্ছে অষ্টকভাগে। 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। আর আজকের দিনে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যেমন আছে, নেগেটিভ ভাইব্রেশনও আপনাদের মধ্যে থাকছে। প্রথমত যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার চাকরি প্রাপ্তির সুযোগ। আর যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের অনেকটা বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। এজেন্সি ব্যবসা করছেন, যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সব ভালো হবে। আবার এই সমস্ত ক্ষেত্রে সেলস মার্কেটিং বা এজেন্সি বা যোগাযোগের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে পরীক্ষা আছে, ভালো হবে। যারা লেখালেখির মাধ্যমে উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা কোনো কোম্পানির এই সমস্ত ইমেল চেক করা বা এ ধরনের কমিউনিকেশনের জায়গাটায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর এজেন্সি ব্যবসা করছেন, ভ্রমণ ব্যবসা করছেন, ভালো তো হবেই আজকের দিনে। সাহসিকতা আপনার বাড়তে চলেছে আজকের দিনে, গতিশীলতা থাকবে আজকের দিনে অনেকটা। ভাগ্য কিছুটা পরিবর্তনশীল হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে চমৎকার একটা পরিষ্কার পরিবেশ পাবেন আজকের দিনে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, নতুন দক্ষতা শেখার জন্য আজকের দিনটা দুর্দান্ত সময়, ভালো হতে যাচ্ছে। আপনার যে ব্যবস্থাপনার যে ক্ষমতা, আপনার যে কাজ করার যে কৌশল, সেটা প্রশংসনীয় হতে যাচ্ছে। শেয়ার মার্কেটে সাবধানে বিনিয়োগ করুন আজকের দিনে। আর আপনার পুরানো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। আজকের দিনে অর্থ কষ্ট যাতে না হয়, হঠাৎ করে অর্থ যাতে না চলে যায়, সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। যারা প্রকাশনা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন না, তারা ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না। কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকবে, যেমন ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি ইত্যাদির মাধ্যমে লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, তেমনি আবারও বলছি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি সেই জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে আজকের দিনে, কোনো কারণে ব্যয় হতে পারে বা রোগের কারণে ব্যয় হতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক থাকবেন। তবে মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে এবং চাকরি সূত্রে ভ্রমণ অনেকটা নির্দেশ করছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন, খ্যাচারির জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন, বা পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। লেবার নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লেবার আর কি ইয়ে দেন আর কি, কী যেন বলে, সাপ্লাই দেন আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। মেডিসিনের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 25 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্ন এবং দ্বিতীয় ভাব দিয়ে এগোতে থাকবে। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে পজিটিভিটি থাকবে বেশি। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্য করলে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। একে অন্যকে সহযোগিতা করতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক ব্যাপারে অত্যন্ত উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বামী বা আপনার ওয়াইফ একে অপরকে সহযোগিতা করবেন, ভালো হবে। বিবাহের পরে যে আর্থিক উন্নতির যোগ থাকে সেই আর্থিক উন্নতি আজকের দিনে দেখতে পাবেন। যারা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা, টিভি, সিনেমা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মানে যারা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন আর কি, কথা বেছে খান যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা জগতের ক্ষেত্রে উন্নতি, সাফল্য আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। তবে আজকের দিনে না অনেক বন্ধুর ক্ষেত্রে কোনো বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গিয়ে অনেকটা বেশি পরিমাণে আপনারা মুভমেন্ট করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারেন। মদ্যপানের আসরে ভর্তি গিয়ে বা জুয়া ফাটকায় আসক্ত হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। সতর্কতা সেদিকটা দরকার আছে। অর্থ উপার্জন তো আসবে, আর্থিক লেনদেনও মানে আপনার ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে বটে, কিন্তু বাজে বন্ধুর সহযোগিতায় তো আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে। আর এটা যদি আপনার দ্বিতীয় প্রেম হয় না, তাহলে আপনাকে অত্যন্ত সতর্কতা দরকার আছে, মাথায় রেখে চলবেন। বন্ধুদের সাহায্য পাবেন, উচ্চ আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। আর যেগুলো পজিটিভিটি আসবে সেগুলোকে গ্রাফ করার চেষ্টা করতে হবে। আপনার কাজের মান আজকের দিনে বাড়তে চলেছে, মোটের উপরে শুভ ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, সেখানেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। আপনার কাজের মান বাড়বে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আর সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে আশা করছি। তথ্যমূলক জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে আপনি কাজকর্ম করেন, আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা রিসার্চ স্কলার আছেন, যারা কেমিক্যাল নিয়ে কাজকর্ম করছেন, এবং যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, এছাড়া যারা কী যেন বলে, ওই যারা হচ্ছে গিয়ে সৈন্যবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ফায়ার ব্রিগেড নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে তো কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল সেক্টর, মেডিসিন সেক্টর, সিস্টেম সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ডিসপিউট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়তে যাচ্ছেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, তখন মুশকিলে পড়ে যাবেন। তা সে পজিটিভিটি একটু থিঙ্কিং করে একটু এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে, খারাপ নয়। বাড়ির পরিবেশও ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো যাবে। শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ ভালো, প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়, আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার যোগ থাকছে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, আজকের দিনে সেই যোগ আছে। যারা ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি এবং কী যেন বলে, ওই
সবজি, শাকসবজি ইত্যাদি আর কি, ফলমূল নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বহুত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু ব্যাঘাত হয়তো আসতে পারে, তাও বলবো সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, খুব একটা খারাপ হবে না। সবথেকে বড় বিপদ আছে সেটা হচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা প্রতারণার শিকার হতে পারেন, একে অপরের মধ্যে ইগোস্টিক প্রবলেম আসতে পারে, ওই জায়গাটা একটুখানি যদি ব্যারিয়ার দিতে পারেন ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 8টা তো পাবেন না, 8 ব্যবহার করতে পারেন, আপনারাও 8 ব্যবহার করুন আজকের দিনটা। আপনারা আজকের দিনে পার্পেল কালারটা ব্যবহার করুন, পার্পেল বা টার্কুইজ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, কারণ শনি শুক্রের যোগ আছে এবং শনিদেব আজকের দিনে খেমতারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ব্ল্যাকটা যেহেতু, কিন্তু ব্ল্যাকটা আপনাদের ক্ষেত্রে অতটা ভালো হয় না। সেক্ষেত্রে আপনাদের যে শুক্র শনির কম্বিনেশন আছে বলে সেই জন্য টার্কুইজ কালার বা পার্পেল কালার ব্যবহার করলে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই নিয়ে অনেক বিতর্ক ব্যাপার বিবাদ আছে, কিন্তু তবুও আমি নক্ষত্রিক বেসিসে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। অনেকেই বলেন যে না, এগুলো কাজে লাগে, আপনাদের ক্ষেত্রে ভালো হয়। যাই হোক, যেটা হচ্ছে কি 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র আপনার দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাগের উপর দিয়ে যাবে, কারণ 10টা 47 মিনিট পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। কেন, কাজে বাধা বিপত্তি, ক্ষতিগ্রস্ত হওয়া, ঋণ হয়ে যাওয়া, ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া, রোগের জন্য হসপিটাল ঘর করা বা চিকিৎসার জন্য অধিক খরচা হয়ে যাওয়া, শরীর খারাপ যাওয়া, ম্যাচ করা, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া, এগুলো দেখা দিতে পারে। হ্যাঁ, রোগ ভোগ লেগেই থাকবে, মাথা গরম হয়ে যাবে, ভালো লাগছে না, এবং দেখা গেল যে আপনি যেখানে কাজকর্ম করছেন সেখানে শত্রু বৃদ্ধি হয়ে গেল, হঠাৎ করে কর্মচারীদের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে গেল, এগুলো হতে পারে। আদেশ সুলভ কথাবার্তা বলতে যাবে না, তাতে কিন্তু জটিলতা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কিছু হবে না। আদেশ সুলভ কথাবার্তা বলেছেন, দেখা গেল যে আপনার বড় ধরনের শত্রুতা আরম্ভ হয়ে গেল, এটা খেয়াল রাখবেন। তবে 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে বলে আশা করছি, গৃহসুখ থাকবে আশা করছি। বাড়িতে কোনো শৌখিন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, গাড়ি কিনতে যাচ্ছেন বা গাড়ি বুকিং করেছেন আজকের দিনে নিয়ে আসতে যাচ্ছেন, সেটা ভালো। বা কোনো আপনি ফ্ল্যাট বাড়ি কেনবার জন্য প্রোগ্রেস করতে যাচ্ছেন, সেটা আমি বলবো 11টার পরের সময়টা কাজে লাগাবেন। তবে মাথায় রাখবেন আজকের দিনে ওই পঞ্চাঙ্গটা দেখে নেবেন, পঞ্চাঙ্গে অনেকটা বড় সময় ধরে বাজে সময়গুলো আছে, তারপরে ভালো সময়টা পাবেন, তো একটু দেখে নেবেন ওইটা। আর শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের আগ্রহ বাড়বে, শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভাগ্যবান হবেন সেক্ষেত্রে। আর ধার্মিকতার সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত ভালো হবে, গুরুজনদের এবং পিতার আর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। ঘরোয়া সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মার্কেটিংয়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, উচ্চ লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। বুদ্ধিবৃত্তি দিয়ে যারা কাজকর্ম করছেন, দক্ষতার মাধ্যমে কাজকর্ম করবেন, আজকের দিনে সাফল্য হাতের মুঠে আসবে। হ্যাঁ, অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনগুলো আপনার নিজের দিকে নিয়ে আসার জন্য, তাহলে দেখবেন অনেকটা ভালো হবে। এবং সহকর্মীদের সঙ্গে যে বললাম যে ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার থাকছে ফার্স্ট হাফে, সেই জায়গাটা একটু মিটমাট করার চেষ্টা করুন, সেকেন্ড হাফে হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে। ঘটনাচক্রে আপনি কোনো রকমভাবে কারোকে দোষারোপ করতে যাবেন, নিজের কাজটা নিজের সঠিক সময় সঠিকভাবে করুন না, তাতেই দেখবেন অনেকটা আপনার দিকে চলে আসবে, পরিস্থিতি আপনার ভালোর দিকে চলে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে এবং চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণ ভালোর দিকে যাবে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে শরীর স্বাস্থ্য অনেকটা বাজের দিকে যেতে পারে, নার্সিংহোম করতে হতে পারে, খরচ খরচা সেদিক থেকে একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরকে রেসারেসি করতে যাবেন না, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ভালো হবে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, 11টার পরের সময়টা ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এবং রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। যারা সাহসিকতার জায়গায় কাজকর্ম খুঁজছিলেন, চাকরি বাকরির ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, বাড়ির পরিবেশে অ্যাভারেজ থাকবে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে। বাড়িটাকে শুধু কন্ট্রোল করুন। আর অকাল সায়েন্স নিয়ে বা যে সমস্ত বন্ধুরা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখছি। তবে মাথায় রাখবেন আজকের দিনে মেডিকেল এক্সপেন্স থাকতে পারে এবং আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা, পিতার অতটা দরকার নেই, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে। এডুকেশনের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, 1 সংখ্যাটা ব্যবহার করুন। রাহু বসে আছে আজকের দিনে, অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে, অতটা ডিস্টার্বই করবে না আজকের দিনে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগ্যের। 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। ঘটনাক্রমে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 11টার পরে সময়টা কিন্তু আপনাদের ডেঞ্জারাসের দিকে যাবে, হয়তো খেয়াল রাখতে হবে কিছুটা। আসছি আলোচনায় কেন হতে যাচ্ছে, তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র দিয়ে চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে প্রথম হাফটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো, সেক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে যারা কনসিভ করে আছেন। আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে, তো ভালো হতে যাচ্ছে। কিন্তু ঘটনাচক্রে 11টার পরে না, সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো না। মানে একটু অ্যাডজাস্টমেন্ট করে, একটু সময়, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রথম কথা হচ্ছে, সন্তান যদি আপনার কনসিভ করা থাকে, আজকের দিনে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে 11টার আগে আপনি সিজারিয়ান করে নিন। 11টার আগে, মানে আমি বলবো 10টার আগে করে নিন, কেন 10:47 পর থেকে বাজে সময় চলে যাচ্ছে। তারপরে হলে কিন্তু একটু শারীরিক কষ্ট আসতে পারে। এছাড়া যে সমস্ত বন্ধুদের সন্তান বিপদ হয়ে গেছে, তাদের হাতে বেশি পয়সা বা অর্থ দিতে যাবেন না, গাড়ি দিতে যাবেন না। চোট আঘাত লেগে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। অর্থ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা একে অপরের ক্ষতি করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। সম্মানহানির যোগ থাকছে, খেয়াল রাখতে হবে ভাই, খেয়াল রাখুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। এছাড়া তবে যেটা ঘটনা সেটা হচ্ছে, যারা সাধারণত মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে তো হসপিটাল, নার্সিংহোম এই সমস্তগুলো ভালো হয়ে থাকে চাকরি বাকরির ক্ষেত্রে বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো হসপিটাল, স্যানিটোরিয়াম, নার্সিংহোম, ওষুধপত্রের জায়গায় যদি কাজকর্ম করতে চাইছিলেন, চাকরি বাকরি খুঁজছিলেন, সেটা তো পজিটিভ। এছাড়া চাকরি বাকরি করছেন ভালো, এবং বিদেশে বসবাস করছেন, ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে, মাথায় রাখবেন। রাহু যদি আপনার খুব খারাপ থাকে তাহলে আমি বলবো আপনার কিন্তু খুব শরীর সংক্রান্ত ব্যাপারে সচেতন থাকতে হবে আজকের দিনে। হসপিটাল করা বা আপনার হঠাৎ করে এমন মাথা গরম করে ফেললেন, এমন বাজে কাজ করে ফেললেন, যার ফলে আপনার পুলিশি হাঙ্গামা বা জেল হাজতের মতো সমস্যা তৈরি হয়ে গেল, বা বিদেশে থেকে কোনো খারাপ খবর, কাউকে হারাবার খবর পেতে পারেন। তো সেক্ষেত্রে একটু মনটা খারাপ হতে পারে, আর দিনে এক মন খারাপের দিন হতে পারে, আর কি কাউকে হারাতে হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা ঝামেলা আছে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। বিরোধীরা আপনাকে ষড়যন্ত্র করতে পারে এবং আপনাকে বিপদে ফেলবার জন্য চেষ্টা করবে, তাই খেয়াল রাখতে হবে। আর যারা লেখালেখির কাজকর্ম করেন বা যারা প্রেস মিডিয়াতে বিশেষ করে কাজকর্ম করেন, তারা কিন্তু সতর্ক হয়ে মন্তব্য করবেন বা লেখালেখি করবেন, বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। গবেষণার কাজকর্ম করছেন, দেখবেন আজকের দিনে কিছুতেই কাজ আর সালটায় উঠতে পারছেন না, সবসময় বাধা বিপত্তি এই সমস্ত হতেই চলেছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো আপনারা গাড়িতে কিন্তু কাগজপত্র, লিগাল কাগজপত্র সব কিছু রাখবেন, নাহলে ট্রাফিকের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, আর্থিক জরিমানার মধ্যে হঠাৎ করে পড়ে যেতে পারেন, সমস্যায় পড়বেন, অর্থ চলে যেতে পারে হঠাৎ করে। এই ঘটনাগুলো একটু খেয়াল রাখুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনটায় ভাই সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণতে সাফল্য পাবেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন। কিন্তু সেকেন্ড হাফটা ক্ষেত্রে উল্টোটা হয়ে যেতে পারে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, হসপিটাল বা নার্সিংহোম, ওষুধপত্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। সো আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের হাবুডুবু খাবেন, কিন্তু সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং আপনার নাম খারাপের জন্য সবাই উঠে পড়ে লাগতে পারে, ষড়যন্ত্র করতে পারে, কোনো বাজে খবর আসতে পারে, তার জন্য মন খারাপ হতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।